অনেক, তুমি তো অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছো। ও অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে। সালমান খান, শাহরুখ খান, আমির খানকে পিছনে ফেলে এবার প্রিন্স মামুনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছে। অনেক, তুমি তো অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছো। মানুষ যদি পিক তুলতে আসে, তুমি কি পিক তুলবা? আরে আপু কি বলেন, ওর সাথে মানুষ পিক তুলতে আসবে এটা কি সিরিয়াসলি বলতেছেন? ওর সাথে যারা পিক তুলতে আসবে তারা তো গরু ছাগল ছাড়া আর কিছু না। হ্যাঁ অবশ্যই তুলবো, শুধু পিক না, তাদের সাথে ভিডিও করব। ওই ভিডিওগুলো আমরা সকালবেলা খেয়ে বাথরুমে যে পিছন থেকে বের করে দেবো। এখন কিছু সেলিব্রিটিরা তো পিক তুলতে আসলো ব্যস্ততা দেখায়। না না আল্লাহ, এই কাজটা করার আগে জানো তোমার গজব আমার উপরে পড়ে। ফাটা নারকেল গাছ তাল গাছ বাঁধে যেন ওর অন্ডকোষে পড়ে। অন্ডকোষে পড়লে বাংলাদেশ থেকে একটা চুতিয়া বদমাইশ মুক্ত হয়ে যাবে। এদেরকে কেন এই কথা বললাম, এদের বুদ্ধি থাকে এই অন্ডকোষের ভিতরে, আর যদি অন্ডকোষে না পড়ে মাথায় পড়ে তাহলে তো ওইটা অক্ষত থাকলো, আর অক্ষত থাকলে এর অন্ডকোষ অন্য একজনের অন্ডকোষে লাগায়, তারপরে সে এই টিকটক আবার করা শুরু করবে। আল্লাহর গজব পড়ুক আমার বাপের উপরে, যে বাপ আমার ছোটবেলা রাস্তায় ফেলায় গেছে। আজকে আপনাদের সামনে যারি নিয়ে কথা বলবো, সে 12 বছর বয়সে বিয়ে করেছে এবং 12 বছর বয়সে বিয়ে করার পরে টিকটকে এসে 1 মিলিয়ন ফলোয়ার হয়েছে। একে এর বাবা রাস্তায় ফেলে দিয়ে গেছে। ইসলাম ধর্মে লাইক শেয়ার আসবে বেশি, আমার হিন্দু ধর্মে বেশি। বদমাইশটা দুইটা ধর্ম ব্যবহার করতেছে, দুইটা ধর্ম ব্যবহার করে ওর যাতে ফলো বাড়ে বা ওর যাতে ভিউ বাড়ে, ও যাতে ভাইরাল হতে পারে, এই জন্য ও দুইটা ধর্ম ব্যবহার করে এই আকাশগুলো করতেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এক এক ধর্মের মানুষ এক একজনকে বেছে নিবে এবং তার ধর্মের দিকটা সে দেখবে এবং বলবে যে আমার ধর্ম উপরে, আমার ধর্ম উপরে। এইভাবে লাইক কমেন্ট শেয়ার করবে এবং দুই ধর্মের লোকজন এইভাবে এইগুলো করতে থাকবে, আর মাঝখান থেকে লাভ হবে এই চুতিয়ার। আমার কাছে তো শুধু তোমার ছবি আছে, ভাগ্যবান তো সে যার কাছে তুমি আছো। এর ভিডিওগুলো আপনারা যেভাবে মনোযোগ সহকারে দেখতেছেন, এই মনোযোগ যদি আপনারা গোসল করার সময় শরীরের প্রতি দিতেন তাহলে আপনাদের দুই পায়ের মাঝখানে কালো থাকতো না। এখন দেখেন ও টিকটকের একটা নেম প্লেট মাথার উপরে রেখে ওই জায়গায় টিকটক করতেছে, মানে ও দেখাতে চাচ্ছে যে এখানে টিকটক করা নিষেধ, কিন্তু ও টিকটক করে ইমোশনাল কথাবার্তা বলতেছে। কত বড় বিয়াদব হলে এই কাজ করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সিগারেট খাওয়া যাইব না, কোনো মাইয়ার দিকে তাকানো যাইব না, রাত জাগা যাইব না, নেশা করা যাইব না। এগুলা বারণ করা মাইয়া গুলাই ছেলেদেরকে নেশা করবা না। আমার প্রশ্ন যে তোর বউ আছে, তোর সংসার আছে, তোকে মেয়েরা চায়, তারপরে তোকে নেশাখোরের মতো দেখায় কেন? তুই কি ডেন্ডি খাস? এই তো বলি, তুই এত রোগা পাতলা কেন, কাবু কেন? তুই মনে হয় সাকিব ভাইয়ের 2 ইঞ্জিন একাই চালাস। মা, ও মা, তুমি জানি কি জানি বলছিলা তোমার ছেলেদের কিচ্ছু হবে না, তোমার ছেলেকে 10 লাখ মানুষে ভালোবাসে, মানে 1 মিলিয়ন। বাংলাদেশে কি পরিমাণের হাইব্রিড জাতের ছাগলের ফলন বেড়েছে, যার কারণে 10 লাখ 1 মিলিয়ন ফলোয়ার ওর চ্যানেলে আছে। আমি যদি কখনো দর্শন করি তাহলে এমপি মন্ত্রীর মেয়েকে দর্শন করব, আর তাতে যদি আমার ফাঁসি হয় কোনো আফসোস নাই। তারপরতেই দেখবেন এই দেশটার ভিতরে একটা সঠিক বিচার হইতা। ও রংবাজি কথা। আসলে বুঝলাম না, তুই মানে মানুষ ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন পথ অবলম্বন করে, কিন্তু তুই ভাইরাল হওয়ার জন্য এমপি মন্ত্রীদের মেয়ের উপরে টার্গেট করলি কেন? আর ওই এমপি মন্ত্রীর মেয়েদের কি বললি? এমপি মন্ত্রীর মেয়েকে দর্শন করব। তুই যে মন্ত্রী এমপিদের বাড়ির সামনে যাবি, দেখবি যে ওইখানে তোর মতো লেলি কুত্তা আছে, আর ওই লেলি কুত্তা তুই গেটের ভিতরে ঢোকার আগে দেখবি তোর দুই পার মাঝখানের মেশিং হাওয়া করে দিছে। তোর আইডি ঘুরে দেখলাম যে তুই এখানে ইসলাম বিরোধী বেশ কিছু কথা বলেছিস, পাশাপাশি মন্ত্রী এমপিদেরকে কটাক্ষ করেছিস, মন্ত্রী এমপিদের মেয়েদের এ করবি সে করবি এই কথাগুলো বলেছিস। আসলে আমি দেখলাম তোর কলিজা কত বড় রে। আর ওই কলিজাটা আমি মনে করি এই বাংলাদেশের ভিতরে এই ডিজে অনেকেরই আছে। আর এই কলিজা নিয়ে যখন তোকে পুলিশে এসে ধরবে, ধরে তোর পিছন দিক দিয়ে গরম ডিম ঢুকাই দেবে, তখন দেখবি তোর কলজা মুখ থেকে বেরোয় যাচ্ছে, আর সে সময় গান গাবি, মার গায়া মার গায়া মার গায়া। আমরা বস্তির পোলাপানের মতো চুল কালার করি না। তাহলে কি তুই ধানমন্ডি এবং আবাসিক এলাকার কোনো বড় ফ্ল্যাটে থাকোস? কি ক্লিয়ার না ভেজাল আছে? তোর যে ভিডিও বানানো বা তোর যে কন্টেন্ট তৈরি করা, তোর যে কথাবার্তা, তোর ভাবভঙ্গি, তোর যে মোশন, এগুলো আসলে দেখলে তুই আমেরিকার যদি নিউ ইয়র্ক সিটিতেও থাকিস বা বসবাস করিস, তারপরেও তোকে আমরা বস্তি বলবো। যারা দেখলেন, এটা দেখলে আপনারা কি কিছু বুঝতে পেরেছেন? ও যে টান দিয়ে জামাটা খুলে ফেলেছে, এটা খোলার কারণ হচ্ছে কি, পাশে যে মেয়েটা ছিল, এই মেয়েটা ওর বউ, ওর বউকে ও বাতাস দিতে বলেছে, কিন্তু এখন ডিজিটাল যুগের মেয়ে তো ওকে বাতাস দিতে রাজি হয়নি, এই জন্য রাগ করে ও গরমে জামাটা খুলে ফেলেছে। এইটা আমরা জানতাম। আমি ভাবতেছি যে একে এর 1 মিলিয়ন ফলোয়ার বা 10 লক্ষ ফলোয়ার কিভাবে হলো, আর এ
টিকটকে আসলো কিভাবে এবং এর ফলোয়ার কিভাবে হলো। দাঁড়ান হাসবেন পরে। আপনারা জানেন যে যদি কোনো জায়গায় 20টা ছাগল থাকে তাহলে সেই 20টা ছাগলের ভিতরে একজন নেতা নির্বাচন করা উচিত। তো নেতা নির্বাচন না করলে সেই 20টা ছাগলের প্রতিনিধিত্ব কে করবে? তাই যারা এই হাইব্রিড ছাগলের বাচ্চা এরা একে প্রতিনিধি নির্বাচন করেছে, তাই 10 মিলিয়ন ফলো অর্জন করতে পেরেছে। প্রিয় দর্শক বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। তো আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।